ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে মহালয়া, তো মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে ভিডিওটা ভীষণ ভীষণ ব্যস্ততম আজকে। তোমরা সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই তোমরা জানতে পারবে। আমি যতটুকু কন্টিনিউ করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যে একটা ঘরের বউ এইভাবে বাইরে কাজ, সেটা এতটা দায়িত্বের সাথে, মানে আজকে আমাদের কারখানার লাস্ট মাল যাবে, সেটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, যে মালিকরা যে পেমেন্ট পাবে আজকে অবধি কাজের যে মালটা পাঠাবে সেই টাকাটা পাবে। তো সব মালিকরাই চেষ্টা করে আজকে যতটা বাড়বে ততটা মাল পাঠাবে। তো আমিও সেখানে কাজে যাব। আর এখন আমার কি কি কাজ হয়ে গেছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ ব্যস্ত, আর বাবু যাবে এক জায়গায়, তার জন্য কর্তব্যের জন্য কি কি কিনেছি সেটাও তোমাদেরকে কি বলবো না, তো যাই হোক সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে দেখো রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে দুধও গরম করা হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, রান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে সকালের কাজকর্ম তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি, এতটা ব্যস্ততা। কী রান্না করেছি সেটা একটু দেখাই। এই জায়গাগুলো আমি একটু মুছবো, যখন আমি ঘর মুছবো আবার কাজ থেকে এসে তখন একটু মুছে নেব। আর এখানে দেখো, এই যে কালকে শঙ্কর মাছ রান্না করেছিলাম, তো 3 পিস মাছ রেখে দিয়েছিলাম, সেই মাছটা রান্না করেছি। আর এখানে ডাল করেছি টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে। আর এখানে একটুখানি আলু সেদ্ধ মাখা, তোমাদের দাদা খেয়ে গেছে, আর একটু আছে, আর সাথে আছে উচ্ছে ভাজা। তো আজকে এটাই রান্না করেছি। ওই যে বললাম খুব ব্যস্ততা। আর কালকে আমরা পিকনিক খেয়েছি, সেই ফ্রাইড রাইস আছে, বাবু তারপরে ভাগ্নি ওরা খাচ্ছে। আমি সকালে ভাতই খেয়েছি। মানে আমার তো সমস্ত কিছু একটু সহ্য কম হয়, তো যাই হোক, এই যে আমার রান্নাবান্না, এই আমার রান্নাবান্না সমস্তটা। ঘরের বিছানাটা মোটামুটি তোলা হয়ে গেছে, আর ওই যে কম্বলটা বাবু একটু গোছাবে। আর সকালে কিছু কেচেছি, স্কুলের ইউনিফর্ম আরও বাকি সব কেচে দিয়েছি, তো ওইগুলো সকালে আমি ভাঁজ করে নেবো। আর এখন সময় বাজে 10:30। এখন আমি যাব কাজে, তার আগে তোমাদের দেখাই, বাবু যাবে বেড়াতে, তো ওর জন্য কী নিয়ে এসেছি। এদিকে দেখো, আমার ছেলে কিন্তু ফ্রাইড রাইস নিয়েছিল, খায়নি, মানে এইভাবে খেয়ে রেখে দিয়েছে, বলছে আর খেতে পাচ্ছি না। আর এখানে আরেকটা বাটিতেও কিন্তু ফ্রাইড রাইস রয়ে গেছে, আর এখানে একটু আলুর দম। তো এটা হয়তো ভাগ্নিরা খাবে, আমি তো খাবো না বললামই। আর এই দিকে দেখো, ওর জন্য নিয়ে এসেছিলাম একটা কুর্তি। আমার যে রবিবারে যারা ভিডিওটা দেখেছো তারা দেখেছিলে যে আমাদের এক জায়ের মেয়ে এসেছিলো, মানে মেয়েই এসেছিলো বললাম, তো সেই বড় ওর দুটো মেয়ে, তো বড় মেয়ের জন্য এই কুর্তিটা নিয়ে এসেছি। আর যখন কাউকে কিছু দেওয়া হয়, তো তার যদি পছন্দ হয়, সেটা দাম যাই হোক না কেন, তাতে কিন্তু নিজের ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো 300 টাকা দিয়েছি, সেটা হচ্ছে বাবুকে বলেছি 100 টাকার মিষ্টি নিয়ে যেতে। আর যে ছোটো মেয়ে এসেছিলো, ছোটো মেয়েকে কিছু কিনে খেতে হোক, যাই হোক, ওর যা পছন্দ সেটা যেন করে। তো এগুলো ওকে আমি গুছিয়ে দিয়ে চলে যাচ্ছি কাজে। আমার কাজ থেকে এসে তারপরে আবার কথা হচ্ছে। এদিকে বাবু তোমাদের বলেছিলাম তখন যেগুলো বাবু একটু করে রাখবে, তো বাবু কম্বলটাও ভাঁজ করে রেখেছিল। আমি কাজ থেকে এসে স্নান করে তারপরে তোমাদের সাথে ব্লগটা করছি। 2টো বাজতে যায়, অলরেডি 1:45 বাজে। আমি স্নান করে ঘরে চলে এসেছি, আর এখানে বিছানাটা মোটামুটি ও গুছিয়ে রেখেছে। আমি এখন খাওয়া দাওয়া করব, আর তোমাদের সাথে বেশ কিছু কথা বলছি। কাজের প্রেশার আজকে প্রচণ্ডই আছে, তো সে কারণে মানে অনেক রকম ভিডিও যেটা তোমাদের কাজবাজটা আমি শেয়ার করি সেটা আজকে পারলাম না। তো তোমরা প্লিজ আজকের ভিডিওটা একটু আমার সাথে মানে সহযোগিতা করো, যে আজকে কাজবাজ শেয়ার করতে পারছি না, রান্নাবান্না যেটা কমপ্লিট করে ফেলেছি। আর তোমরা তো জানোই যে একটা ভিডিও করতে গেলে সেই কাজটা কিন্তু একটু হলেও দেরি হয়, একটু না বেশ অনেকটা দেরি হয়। তো সেই কারণে আমি ভিডিও করিনি কাজ করার সময়গুলোতে। তো তাও ভালো লাগে না যে তোমাদের তো কাজটা দেখাতে পারলাম না। তো যাই হোক, বিকেলে যা যা করবো না করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপরে চলে এসেছি বিকেলবেলা কাজে। আর ওই যে বললাম কাজের তো প্রেশার আছে, কিন্তু যতটা প্রেশার ভেবেছিলাম কিন্তু ততটা প্রেশার হয়নি। তো ভেবেছে আবারও পরেও তো পাঠাবে, সে কারণে আমাদের বলেছিল অনেক রাত অবধি কাজ হবে, কিন্তু সেটা হয়নি, একদিকে বাঁচোয়া। আর আমাদের সব ঘরের কিন্তু একটা জিনিস, কেউ দামি দামি পার্লারে যায়, মানে যার যার এটা ফ্যাশন ভালো লাগা। তো আমাদের মতো ঘরের
এই পুজো চলে আসলে সবাই কিন্তু চাই নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে তোলার জন্য, সে যে যেরকমই থাকুক না কেন। তো সে কারণে আমিও যাব, ইচ্ছে আছে। অনেক দিন ধরেই মনে হচ্ছে চুলটা কাটবো। আর আমার যতটা চুল আছে তোমরা তো দেখেছো, আমার ইচ্ছে ছিল না একদম ছোট করার। তো সন্ধেবেলা দেখো এই যে চা খেয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, তো আমি চলে আসলাম অনেকক্ষণ বাদে, কাজে গেছিলাম, ওখান থেকে এসে চা করলাম, তারপরে আবারও কাজে গেলাম, এখন আসছি। আর এসছি একটু আগে, এখন বাজে 9:10, তোমাদের সামনে আসলাম। আর আজকে তো বুধবার, তো বৃহস্পতিবার আমি চুল কাটবো না, আর শুক্রবারও আমার ছেলের জন্মবার কাটবো না, শনিবারও হয়ে উঠবে না। তো আমার ইচ্ছে আছে চুলটা কাটতে যাওয়ার এখন। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো আমার কতটা চুল এখন আছে, আর কেটে আসার পরে কতটা কাটছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে চলো, যে এত রাত্রে আমি কোথায় যাচ্ছি চুল কাটতে, আর কি কাটছি, কতটা কাটছি সবটাই তোমরা দেখতে পাবে। আর আমার এখন কতটা চুল আছে সেটা তো তোমাদেরকে অবশ্যই আগে দেখাবো, কতটা চুল কাটবো সেটাও কাটার পরে তোমাদেরকে দেখাবো। তো চলো আমার সাথে। তো চলে এসেছি দেখো ওদের বাড়িতে, যেখানে আমি যাদের পার্লারে ঠিক ও ওর কাছে আমি চুল কেটে বা আইব্রু করে খুব মানে কমফোর্টেবল মনে করি। তো সে কারণেই আমি আসি। আর এখন রাত কিন্তু প্রায় 9:30 বাজতে যায়। তো এসছি, প্রথমে ওর বাচ্চা আছে তো তাকে খাওয়াচ্ছিল, সে কারণে। আর তারপরে এই যে রুমটায় চলে এসছি। সত্যি কথা যে রুমটার মধ্যে এত সুন্দর সমস্ত কিছু, তাই ভাগ্নিকে বলছিলাম যে একটু ভিডিও কর। ওর হাজবেন্ড ফটোশ্যুট করে, আরও ওদের কিছু বিভিন্ন কাজকর্ম আছে, তো দেখেই বুঝতে পারছো। তারপরে দেখছি পুরনো দিনের যে ফোনগুলো ছিল না, আগে দিনে যে ফোনগুলো নাম্বার ডায়াল করা হতো, সেই ফোনগুলো দেখে বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে এই জিনিসগুলো দেখে ওদের ঘরের? আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর কি বলো তো, শখ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। তো সে কারণে আমার সেরকম একটা শখ নেই যে আমি একটা দামি পার্লারে যাব, সেখানে গিয়ে কাজ করব। আর আমাদের কি বলো তো, আমাদের সব ঘরের এরকমভাবেই কাজ করতে হয়। মানে সবাই দেখো, একটা বলে না যে একটা 10 টাকার জিনিসও কেনা যায়, ওই একই জিনিস আবার 100 টাকারও আছে। তেমনি একটা ছাপা শাড়ি পরেও মানুষের লজ্জাবরণ করতে পারে, আবার কয়েক হাজার লাখ 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 টাকারও শাড়ি আছে, সেটা পরেও লজ্জাবরণ করতে, মানে লজ্জাটাকে নিবারণ করতে পারে। তো সে কারণে আমার কাছে হচ্ছে আমার চুলটা কাটতে হবে, আমি চলে এসেছি এখানে। আর ওর কাছে চুলটা কেটেছিলাম। তো গেল বছর স্টেপ সামনে লেয়ার ছিল আর ভি ছিল, তো সে কারণে চুলটা পেছনে অনেকটা সরু হয়ে গেছিলো। তো ভেবেছি যে এবারে চুলটা একদমই কেটে দেবো, যতটা ভি আছে ততটা। তো এদিকে ভাগ্নি বলছিল আশ্রম আমি একটা সেলফি নিই, তো একটা ছবি তুলে নিচ্ছিলাম আর যতটা চুল আছে সেটা দেখে। তো আমার কিন্তু চুলটা প্রায় কোমর ছুঁই ছুঁই হয়ে গেছিলো, কোমর ছুঁই ছুঁই না, কোমর পর্যন্তই চলে গেছিলো। কিন্তু ওই যে বললাম একদম সরু হয়ে যাচ্ছিলো, সে কারণে কেটে দিয়েছি। আর ও বলছিল বৌদি তোমার চুলগুলো কিন্তু এখনও ভালো আছে। আমি বলছি ব্যাং না, কোনো যত্নই করি না আমি। তবুও বলছিল যে না, চুলগুলো বেশ ভালো আছে। তো জানি না, সেইভাবে আমি কোনো চুলের যত্ন করতে পারি না, আমার মানে সময় হয়ে ওঠে না, বা অতটা কি বলবো, আর যাই হোক হয়ে ওঠে না। তো আমার কাছে চুল কেটেছি আজকে 200 টাকা নিয়েছে, মানে ওকে দিয়েছি চুল কাটা আর আইব্রু নিয়ে। তো কেউ 2000 টাকাও পার্লারে দিয়ে এসছে, আমি 200 টাকা দিয়ে কাজ সারলাম। আর আমাদের সব ঘরের কিন্তু পুজোর আগে সব কিছুই হবে, যেটা বড় লোকদের হয় সেটা আমাদেরও হবে, কিন্তু সেটার মার্জিনটা কম থাকবে। তো তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ হচ্ছে আমি যেমন আমি সেমনটাই থাকতে পছন্দ করি, আমার ভালো লাগে এভাবেই চলতে। তো যাই হোক, আমি চুলটা কেটে নিই, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। আজকে তো তোমাদের সাথে সেমন কিছু শেয়ার করিনি, কিন্তু এই লাস্ট বেলায় মানে রাতে এসে একটা ভালো কাজ করতে পারলাম। আমার তো ভালো লাগছে যে এই একটা বড় কাজ ছিল পুজোর আগে আইব্রু করাটা আর চুল কাটাটা, এটা কিন্তু একটা আমাদের মেয়েদের বড় কাজ পুজোর আগে। এই কাজটা সম্পূর্ণ না হলে মনে চিন্তাই থেকে যায় যে কবে করব কবে করব। তো যাই হোক, চুলটা কেটে নিই।
ফাইনালি আমার চুল কাটা হয়ে গেছে, আর ওখান থেকে বাড়ি চলে এসেছি প্রায় 10টা 10 বাজে। তো সেই সময় এসে একটু ডিম আমলেট করে নিলাম রাতে খাবার জন্য। আর আজকে আমার একটা একদম মানে জানোই তোমরা যারা আমার পরিবারে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, আমার খিচুড়ি ভীষণ একটা প্রিয় রেসিপি। আর এখানে ডালটাকে শুকিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।